নমস্কার সবাইকে। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দুই বন্ধুর একটা আজকে আমরা প্রথমে গল্প করব, ঠিক আছে? একজনের নাম হচ্ছে পার্থ আর একজন হচ্ছে ভিক্টর। এটা দুই বন্ধু, মানে খুবই ভালো বন্ধু। এখন কি হয়েছে, হঠাৎ করে ভিক্টরের কি হয়েছে, ফোন নষ্ট হয়ে গেছে। এখন এই করবে, ফোন নষ্ট হয়ে গেছে যেহেতু নতুন ফোন কিনবে। তার ফোন কিনতে গিয়ে দেখে এর কাছে কি যত টাকার ফোন কিনবে তার থেকে 1000 টাকা তার কাছে কি আছে, কম আছে। মানে ফোন কিনতে যাবে তখন সে দেখলো যে ফোনটা কিনবে তার বাজেট তার কাছে যত আছে তার থেকে কি 1000 টাকা কম। এখন সে কি করলো, সে আর কি আছে, বন্ধু আছে কে, পার্থ। সে পার্থকে ফোন করলো, ফোন করে বললো, ভাই আমি ফোন কিনবো, আমার কাছে 1000 টাকা শর্ট পড়তেছে, ঠিক আছে? তুই আমাকে 1000 টাকা কত 1 বছরের জন্য ধার দে। ধর 1 বছরের জন্য সে কী বলছে যে 1000 টাকা ধার চাইছে। এখন পার্থ যে ছিল সে একটু চালাক ছিল, ঠিক আছে? সে কি বলছে, বলছে ঠিক আছে আমার কাছে তুই 1000 টাকা নিচ্ছিস নে, তুই কী করবি, এই 1000 টাকার উপর আমাকে তুই 10% কী দিবি, বাড়তি টাকা দিবি। মানে আমি তোকে 1000 টাকা দিব, কিন্তু তুই যখন আমাকে এই টাকাটা ফেরত দিবি, মানে যখন 1000 টাকাটা ফেরত দিবি তখন কী করবি, আমাকে তুই এই 1000 টাকার উপর আরও এক্সট্রা কত টাকা দিবি, 10% তখন দিবি। 1000 টাকা তো দিবি, এই 1000 টাকার উপর 10% আমাকে বাড়তি টাকাটা তুই আমাকে দিবি দেওয়ার সময়। ভিক্টর বললো আচ্ছা ঠিক আছে। এখন দেখো এই যে 1000 টাকার 10% কত, এটা আমরা বার করবো। বলছে কোনো টাকার কত পার্সেন্ট কেমন করে বার করে, 1000 টাকা 10%, 1000, 1000 টাকার 10% মানে যত পার্সেন্ট বলে সেটাকে তার সাথে কি গুণ করতে লাগে। চলো গুণ করি তাহলে 1000 গুণ, দেখো পার্সেন্টের চিহ্ন তুললে কি আসে আমরা কি জানি, পার্সেন্টের চিহ্ন তুললেই নিচে একটা কত চলে আসে, 100 চলে আসে। তখন এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কাটা, তাহলে কী পড়ে আছে 10 আর 10 100। মানে সে যখন টাকাটা ফেরত দেবে 1000 টাকা তো দিবেই, তার সাথে আরও 100 টাকা কী দেবে, এক্সট্রা দেবে। তার মানে কত টাকা দিচ্ছে, যে টোটাল 1000-এর সাথে আরও 100, তার মানে টোটাল কত হচ্ছে 1100 টাকা, তাই তো? এখন দেখো সে দিয়েছিল কত 1000 টাকা পার্থ, এখন সে পাচ্ছে কত টাকা, 1100 টাকা। দেখো না এখানে 100 টাকা এক্সট্রা পাচ্ছে না সে, এই টাকাটা সে বাড়তি টাকা পাচ্ছে। এই বাড়তি যে টাকাটা পাইলাম এটাকে আমরা কি বলি, সাধারণ ভাষায় এটাকে আমরা বলে থাকি হচ্ছে সুদ। এটাকে আমরা কি বলবো, এই যে টাকাটা যে পাইলাম এটাকে বলা হয় হচ্ছে সুদ। হ্যাঁ, সুদ দেখলাম। এখন সুদ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এই যে চক্রবৃদ্ধি যে সুদটা আছে এটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সরল সুদ। দেখো সরল সুদ জানার ক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে, যেটার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা পাই সেটা হচ্ছে আসল। আসলকে ইংরেজিতে কী দিয়ে লেখা হয়, প্রিন্সিপাল, ঠিক আছে? আসলের ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল। এর জন্যই দেখবে আসলকে যখন আমরা শর্ট ফর্মে লিখি সেটাকে আমরা পি দিয়ে লিখি। একইভাবে এরপরে যে জিনিসটা লাগবে সেটা কি, সময়। সময়কে টাইম দিয়ে লেখা হয়, এর জন্য এটাকে শর্টকাটে আমরা টি দিয়ে লিখি। আর সময়টা এখানে মনে রাখার মতো বিষয় হচ্ছে সময়টাকে সবসময় আমরা বছরে প্রকাশ করব। মাস দেওয়া থাকলেও সেটাকে বছরে নিয়ে আসব, দিন দেওয়া থাকলেও সেটাকে আমরা কি করব, বছরেই নিয়ে আসব। তো এটাকে কি দিয়ে লেখা হয়, টি দিয়ে। একইভাবে এরপরে যেটা পাবো আমরা সুদের হার। সুদের হার মানে কি, রেট অফ ইন্টারেস্ট, মানে 1 বছরে কত পার্সেন্ট সুদ দেবে। তো এটাকে কী দিয়ে লেখা হয়, আর দিয়ে। এরপরে যেটা পাবো আমরা সেটা হচ্ছে সুদ। সুদকে তো ইন্টারেস্ট আমরা জানি, এটাকে আই দিয়ে লেখা হয়। এরপরে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে সুদাসল বা স্ববৃদ্ধিমূল। এটা কি জিনিস, দেখো সুদাসল এটাকে যদি আমি ভাঙাই কি পাবো, সুদ যোগ কি আসল, এটাই পাওয়া যাচ্ছে। মানে কি সুদ আসল বা স্ববৃদ্ধিমূল মানে হচ্ছে সুদও থাকবে সেখানে, আসলও থাকবে। মানে সুদ আর আসল যোগ করে আমরা যে টাকাটা পাবো সেটাকে কি বলবো আমরা, সুদ আসল। সেম জিনিস, এখন যদি সুদ আসল দেওয়া থাকে এখান থেকে যদি আসল বার করতে দেয় আমরা কি করব, এই সুদ আসলের থেকে যখন সুদ বিয়োগ করব তখন আমরা আসল পাবো। আবার সুদ আসলের থেকে যদি আসলটা বিয়োগ করে দেই সেক্ষেত্রে আমরা কি পাবো, সুদটা পেয়ে যাব। তো এইখান থেকে আমরা এইটুকু জিনিস জানলাম। দেখো তো সরল সুদ বার করার ক্ষেত্রে একটাই সূত্র আছে, যেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু PTR/100, মানে সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। এটাকে যদি শর্ট ফর্মে আমরা লিখি ই পাই আই ইজ ইকুয়াল টু PTR বাই কত 100। এটা হচ্ছে সুদ বার করার সূত্র। দেখো এটাকে যদি আমি এখন বজ্রগ্রহণ করি সেক্ষেত্রে কী পাইতেছি,
যে পি টি আর ইজিক্যাল টু কত 100i, এটা পাচ্ছি আমরা। এখন চাইলে এটার থেকে আমরা আরও অনেক সূত্র বের করতে পারি। কীরকম? যদি পি বার করতে দেয় এখান থেকে, মানে আসল যদি বার করতে দেয়, সেক্ষেত্রে 1 নাম্বার, তাহলে পি সমান সমান কী আসতেছে 100i ভাই কত, এই টি আর এদিকে গুণ আকারে আসে, এদিকে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। একইভাবে 2 নাম্বার, একইভাবে যদি টি বার করতে দেয় সেম জিনিস, উপরে 100i, নিচে চলে আসবে কি পি আর। একইভাবে এখান থেকে যদি আর বার করতে দেয় সেম, উপরে থাকবে 100i, নিচে আসবে হচ্ছে পি আর টি। এইটাই মানে মেন সূত্র হচ্ছে আমাদের এইটা। এই সূত্র থেকে আমরা চাইলে এই 3টে সূত্র বের করতে পারি, যাতে আমাদের একবারেই সব হয়ে যায়। চলো এবার আমরা একটা উদাহরণ দেখি। কি বলছে, 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত টাকা হবে, এটা আমাদের বার করতে বলছে। সুদ বের করার সূত্র পড়ছিলাম, সূত্রটা কী ছিল, I is equal to পি টি আর বাই কত 100। হ্যাঁ, এখানে যদি দেখি, এখানে এত টাকার বলছে মানে কি, এটা আমাদের কি হবে, আসল হবে। আসল মানে আমরা কি জানি, পি, তাহলে পি এর মানে এখানে কত দেওয়া আছে 300। একইভাবে টি মানে কি সময়, তখন সময়টা এখানে কত দেওয়া আছে 5, মানে টি এর মান দেওয়া আছে কত 5। একইভাবে সুদের হার, সুদের হার কত দেওয়া আছে, সুদের হারকে কী দিয়ে লিখি, আর দিয়ে লিখি, আর এর মান দেওয়া আছে কত 11%। বাস, এখন আমরা আই এখান থেকে বার করতে পারি। তাহলে সুতরাং আই সমান সমান কী আসবে, পি টি আর পি মানে কত 300 গুণন টি মানে কত দেওয়া আছে 5, আর মানে কত দেওয়া আছে 11 বাই কত 100। হ্যাঁ, এটা কাটাকাটি করো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা। চলো এবার গুণ করো, কত হয় 5 11 55, 3 55 হচ্ছে 165। তার মানে সুদটা কত আসবে আমাদের 165 টাকা। এই তো বোঝা গেছে। হ্যাঁ, 2 নম্বর উদাহরণ যদি দেখি, কী দেওয়া আছে, কত বছরে 500 টাকার 10% হারে সুদ হবে কত 500 টাকা, মানে 500 টাকা 10% হারে কত বছরে 500 টাকার সুদ হবে। চলো একই জিনিস, তো এখানে যা যা আছে লিখি। এখানে পি এর মান কত দেওয়া আছে 500 টাকার, মানে পি দেওয়া আছে কত 500। একইভাবে টি দেওয়া আছে নাই, টিটা আমাদের কি বার করতে বলছে। আর এর মান দেওয়া আছে কত 10%। একইভাবে এখানে সুদ মানে আই এর মান দেওয়া আছে কত 500 টাকা। টি সমান সমান কী হয়, উপরে আসে 100i আর নিচে আসে কি পি আর। হ্যাঁ, এখন মান বসায় দাও, 100 ইন্টু আই এর মান কত 500। একইভাবে কি পি এর মানও কত 500 ইন্টু আর এর মান আছে আমাদের কত 10। কাটাকাটি করো, 500 500 কাটা, এটা শূন্য কাটা, তাহলে কত পাইলাম 10 বছর। একদম সিম্পল, যা সূত্র করাইছি ওই সূত্র হিসাবে অঙ্কগুলা হচ্ছে। হ্যাঁ, এবার 3 নম্বর উদাহরণে যদি দেখি, এখানে কি বলছে, বলছে বার্ষিক কত হার সুদে 4 বছরে 1000 টাকা 1400 টাকা হবে। দেখো টাকা কত ছিল 1000 টাকা, এটা মোট কত হয়েছে 1400 টাকা। এই যে 1400 যে টাকাটা আছে, এখানে কি আছে, সুদও আছে আসলে আছে, মানে এটা যেটা দেওয়া আছে এটাকে বলবো আমরা কি সুদাসল। চলো যা যা দেওয়া আছে লিখি। এখানে কি টি এর মান দেওয়া আছে কত 4, একইভাবে পি এর মান দেওয়া আছে কত 1000। দেখো এখানে আইটা কত আসবে, আমরা কি জানি সুদ কেমন করে বার করি, সুদ আসলের থেকে যখন আমরা আসল বিয়োগ করে দেব তখন আমরা কি পাই, সুদ পাই। একটু আগে আমি বলছিলাম। চলো তাহলে সুদ আসল আছে কত 1400, এটার থেকে আমরা কত বিয়োগ করে দেবো, আসলটা মানে 1000 টাকা, 400 টাকা, এটা আমরা পাচ্ছি। একইভাবে এখানে কি বার করতে দিয়েছে, হার কত হবে, তাহলে এখানে আর এর মানটা কত এটা আমাদের চাইছে। হ্যাঁ, তো আমরা সূত্র পড়ছিলাম, আর বের করার সূত্র কী ছিল, আর ইজ ইকুয়াল টু 100i বাই পিটি। চলো মান বসাই দিই, 100 আই মানে কতবার করছি আমরা 400, পি এর মান তো ছিল কত 1000 ইন্টু টি এর মান দেওয়া আছে কত 4। কাটাকাটি কর, এই দুটো শূন্যর সাথে দুটো শূন্য কাটা, এই 4 গেল, এই একটা শূন্যর সাথে এই একটা শূন্য কাটা। তো এখান থেকে আর এর মান কত পাইলাম 10%। 4 নম্বর যেটা বলছে যে বার্ষিক 6/1/4% সুদের হারে কত বছরে কোনো টাকা দ্বিগুণ হবে, মানে টাকাটার পরিমাণ কী হবে সুদ আসল দ্বিগুণ হবে। চলো এখান থেকে বার করি। দ্বিগুণ বলতে এখানে সুদ আসলের কথাটা বলছে, ঠিক আছে। তো এখানে কী কী দেওয়া আছে, এখানে আর এর মান দেওয়া আছে কত
6/1/4, এটা কত পার্সেন্ট? তো এটা সমস্তটা ভাঙায় নাও, তাহলে কত হয়? 4 6 24 আর 1 25, তার মানে এটা আসবে কত? 25/4 এত পার্সেন্ট। এখন এখানে সুদ আসলটা দেওয়া আছে, আসলটা আমরা ধরে নিই, ধরি আসল সমান সমান আমরা 1 ধরে নিই, ঠিক আছে? আসল যদি 1 হয় অবশ্যই সুদ আসল কি বলছে? দ্বিগুণ হবে। তাহলে সুদ আসল এখানে কত হবে? 2 টাকা হয়ে যাবে, তাই তো? এখন দেখো আমরা সুদ আসল পাইছি, আসল পাইছি, তো এখান থেকে সুদটা আমরা এমনিতেই বার করে নিতে পারবো। তাহলে এখানে সুদ কত? সুদ কত থেকে বের করি আমরা? সুদ আসলের থেকে যখন আসল বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাই? সুদ পাই। তাহলে 2 এর থেকে বিয়োগ হবে 1, তার মানে সুদ পাই দিয়েছি কত? 1। এখন কি বার করতে দিয়েছে? সময়টা, মানে টি এর মান বার করতে দিয়েছে। টি সমান সমান কত? হ্যাঁ, টি বার করার আমরা সূত্র কি পড়ছিলাম? 100i বাই কি হয়? পি আর। চলো মান বসাই দিই। 100i মানে কত? এইখানে 1, পি বলতে 1 ইন্টু আর এর মান কত আছে? 25/4। এখন আমরা কি জানি? এইটা থাকলে এই 4টা কি চলে যাবে? উপরে চলে যাবে। চলো এটাকে উপরে নিয়ে যাই। কাটাকাটি করে 25 দিয়ে 100কে কাটলে কত হয়? 4, তার মানে 4 4 কত পাইলাম? টি এর মান কত হলো? 16 বছর। মানে 16 বছরে কোনো টাকা 6/1/4% সুদের হারে দ্বিগুণ হবে। নাম্বার উদাহরণ বলছে কোনো টাকার 6 বছরের সুদ আসলের 3/5 গুণ হয়। বলছে সুদের হার কত হবে, এটা আমাদের বার করতে বলছে। চলো এখানে যা যা দেওয়া আছে এগুলো আগে লিখি। তো এখানে কি হচ্ছে? 6 বছরের মানে টি এর মান দেওয়া আছে কত? 6। এখন দেখো এখানে আসল আমাদের দেওয়া নাই, তো আসলটা আমরা ধরে নেব, যে ধরি আসল সমান সমান 1 টাকা ধরে নিলাম আমরা। তাহলে সুদটা কি হবে? দেখো সুদটা এখানে কি দাঁড়াচ্ছে? বলছে আসলের এত গুণ, তাহলে আসল কত? 1, এর এত গুণ মানে এত, তার মানে কত পাইতেছি? 3/5 এত টাকা। এটা পাইলাম আমরা সুদটা। এখন আমাদের বার কি করতে বলছে? বলছে সুদের হার, মানে এই আর এর মানটা কত, এটাই আমাদের এইখানে বার করার বিষয়। তো আর এর আমরা সূত্র পড়ছি, তাহলে আর সমান সমান কি হয়? 100i বাই পিটি। 100, আই এর মান কত? 3/5। এখানে পি এর মান 1, টি এর মান হচ্ছে আমাদের 6। চলো কাটাকাটি করো। এটা যদি 5 দিয়ে 100কে কাটি কত হয়? 5 20 100, আবার 3 দিয়ে 6কে কাটলে 2, আবার এই দিয়ে যদি 20কে কাটি কত পড়ে থাকে? 10। মানে কত পাইলাম? 10। তার মানে আর এর মান কত বার হইলো? 10%। মানে এইখান থেকে সুদের হারটা কত হবে? 10%। তো আজকে আমরা সরল সুদের কিছু সাধারণ উদাহরণ দেখলাম। এর পরবর্তীতে আমরা সরল সুদের যে আরও কনসেপচুয়াল যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো আমরা দেখব।